হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার, সকালে ওই 10টা সাড়ে 10টা হবে। তো বাকি আমি ওইদিকে কাজ সব সেরে ওই উঠে শুভম গেল, বাসি ঘরটা ঝাড়ু দিলাম। তারপর বাবাও উঠেছে, বাবা তো যদিও অনেকটা সকালে উঠে, তো সাড়ে পাঁচটা এরকম সময় উঠে আবার শুয়ে থাকে। এখানে তো আর কিছু করার নেই, বাড়িতে হলে তো কত কাজ বাবা ফুল তুলবে, ঠাকুর জাগাবে, তো এখানে ওই ফ্রেশ হয়ে বসে থাকে। আর আমি তো অত সকালে উঠতে পারি না। তো আমরা কী করি, যখন উঠি ওই 8টা সাড়ে 8টা এরকম সময়, তখন আর কি চা ঠা সব দেওয়া হয়। তো ওই বাবা উঠে বসেছিল, তো শুভমও গেল। তো বাবাকে বললাম, কী খাবে, দুধ চা দেবো না লাল চা? বললো লাল চা। তো লাল চা মুড়ি আর বিস্কিট দিয়ে বাবা খেয়ে নিয়েছে। তো যদিও আমি খাইনি আর মাও খায়নি, তো মার আর আমার জন্য বানাচ্ছি উপমা। তো বাবাকেও যদিও জিগিয়েছিলাম যে বাবা উপমা খাবে, কিন্তু না, বাবা তেমন উপমা, তারপর পোহা যেটা আমাদের সুজির পোলাও, তারপর চিড়ের পোলাও, এগুলো একদম ভালোবাসে না খেতে, ভালো লাগে না হয়তো বাবার। তো তাই মার আর আমার জন্যই বানিয়ে নিয়েছিলাম। আর আমার তো সেই একই রেসিপি, একটু সর্ষে ফোড়ন দেব, শুকনো লঙ্কাও দিই মাঝে মধ্যে, কিন্তু আজকে আর দিইনি হয়তো। আর এইখানে দিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দিয়েছি একটু লঙ্কা, আর একটু আদা দিয়েছি আজকে। ভাবলাম একটু আদা দিই সকাল সকাল, যদিও রিস্কটা আমি নিয়েছিলাম, আর নিজের সাথে না, মার সাথেও, কিন্তু ভাবলাম যে একটু অন্যরকমভাবেই বানাই। তো হ্যাঁ, আর পরে মনে পড়লো যে একটু না কাজু বাদাম দিলেও ভালো হতো। কাজু বাদাম তো ছিল, দিলে একটু ভালো হতো। কিশমিশ যদিও ফুরিয়ে গেছে, তো কাজু বাদাম ছিল, দিলে ভালো হতো। তো কখনো কখনো এমন হয় না যে পরে মনে পড়ে আমাদের যে আরে এটা দিলে ভালো হতো। আমার তো রান্নার সময় প্রায়ই হয় এটা। তোমাদের কাদের কাদের হয় আমাকে জানাবে কিন্তু। তো এইখানে আমি ওই প্রায় হয়েই গেছে, এটা একদম পুরো তেমন তামঝামের কিছু নেই, খুবই সিম্পল টাইপেরই আমি বানাই। না, যদিও মা বলেছিল যে আজকে গোলা রুটি বানাবে, তো আমি বললাম ঠিক আছে, আমি সবগুলো কাজ সেরে তারপরে আমি বানাচ্ছি। কিন্তু আজকে না আমার একদম গোলা রুটি খেতে ইচ্ছে করছিল না। ইচ্ছে করছিল যে আমি যেভাবে ম্যাগি খাই, অনেক দিন হয়েছে ম্যাগি খাওয়াই হচ্ছিল না। যখন খাওয়া হয় তো একদম মানে রেগুলার খাই, আর যখন খাই না তো খাই না। তো আমার ইচ্ছে করছিল ম্যাগি খেতে, কিন্তু ঘরে ছিল না। আর ওই দোকান থেকে আনা, এতটা সামনে দোকান, তবুও আমার খুব আলসি লাগে। তুই বানাচ্ছিলাম চা, পোহা। আর এদিকে দেখো, আজকে আমার সকাল সকাল স্নান করে, ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছে, ওই বাড়িতে যেমন দেয় তেমনই। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো এখনও আমি ফেলিনি, দেখতে ভালো লাগছে তাই রেখে দিয়েছে, কিন্তু ফেলতে হবে, বেশি পুরনো বাসি ফুলও তো রাখা যায় না, না? তো ফেলতে হবে ওগুলো। এদিকে মা কেটে নিচ্ছে সবজি। তো ওই আজকে বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে হবে। তো এই মা এদিকে চা আর মুড়ি একটু খেয়ে সবজি কাটতে বসে গেছে। আর এখানে দেখো, আমি জুতোগুলো সব মাথার উপরে উঠিয়ে রেখেছি ওই বলে আর কি। কেন কি আজকে না আমি এই পুরো জায়গাটা, ওই কোণার থেকে নিয়ে ওই কর্নার পর্যন্ত পুরোটা ধুয়েছি, অনেকটা বড় জায়গা কিন্তু। আর এতটা সরু জায়গা না, একটু কষ্ট হয়েছে, কিন্তু তবু আমি করেছি, কারণ এতটা ধুলো মুছলে কি হয়, মোছার সাথে সাথে একটু পরে আবার শুকিয়ে যায়, আবার ধুলো আসে, তো তাই। আর এইখানে দেখো, এতগুলো ফুল দেখছো, এই যে গণেশ পুজোর, আমি বাইরে রেখেছি। মাকে জিজ্ঞাসা করলাম যে তোমরা যে পুজো দাও দাদার এখানে, তখন আর কি ফুলগুলো কোথায় ফেলো? বললো ওই কলা গাছের গুঁড়োতে ফেলিয়ে দিই আর কি, ওখানে সবাই ফেলে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আমারটাও ফেলো, কারণ এখানে তো আমার কোনো অপশন নেই কোনো গাছের নিচে ফেলার। তো ওই ডাস্টবিনেই ফেলতে হবে, বা ডাস্টবিনের জায়গায় গিয়ে ফেলতে হবে। আর ঠাকুরের পুজোর ফুল ভালো লাগে না। আর আমি যেগুলো সবসময় ঘরে পুজো দিও, কয়েকটাই ফুল থাকে, আমি কী করি, পাশেই একটা ছোটো আর কি জায়গা আছে, ওখানে ফেলে দিই। কিন্তু এতগুলো ফুল যদি আমি ওখানে ফেলতে যাই, তো কেউ যদি দেখে তখন মানে রাগারাগি করবে, কারণ আমার তো আর জায়গা না, ওটা অন্য কারো একটা জায়গা। তো তাই। আর এদিকে আমার উপমা হয়ে গেছে, একটু টিভি দেখে দেখে খাচ্ছিলাম আর কি। মাও সবজি কাটার পর খেয়ে নিয়েছে। আর এদিকে মা দেখো রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে বললাম যে দাও আমি করি, তুমি তো সব সময় করো, বাড়িতেও করো, এখানেও করো, আমার এখানেও আসলে করো, তা আমি করি। বলে না না, আমি করছি দাঁড়া। তো শুভম কী করেছিল, সে সকাল সকাল অফিসে যাওয়ার আগে মাছ নিয়ে এসেছিলো, আর আমি ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তখনই। আর কারণ জলের তো একটা সমস্যা। আর এদিকে মা করছে রুই মাছ দিয়ে সর্ষে বাটা, ডাল করেছে, যে দুখানে রেখে দিয়েছে, ডাল আর সর্ষে বাটা করেছেন মাছের মুড়ো দিয়ে, বাঁধাকপি। আর এই যে আগের দিনের তরকারি রয়ে গেছিলো পাঁপড়ের। আর আমি কি করেছিলাম, খেয়ে দিয়ে স্নান করে আমি ওই পুরো বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এখন আমরা খেতেও এসে গেছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম, আর মারা চলে গেছে। আর তখন সত্যি কথা আমার করতে পারিনি ভিডিও।
তো এইখানে আজকে সন্ধ্যাবেলা মারা যাওয়ার পরে একদমই ভালো লাগছিল না, তো স্পাইস গার্ডেনে চলে এসেছিলাম। তো অনেক দিন পর এসেই চা আর ওই চাকলি খাচ্ছিলাম। আর সামনেই দেখলে যে ওই গণেশ চতুর্থীর জন্য এখনও অনেকখানি পুরো বিসর্জন দেয়নি, রেখেছে আর কি। পুরো বাজি ফাটাচ্ছে, কী করছে, খুব ভালো লাগছিলো দেখে। বাইরে বেরিয়ে একটু মনটা ভালোই লাগছিলো। তো আর মন ভালো করার তো একটাই জায়গা বা জিনিস, আমাদের খাওয়া। শুভমরও তাই, আমারও তাই। তো শুভম ও একটু কাবাব নিতে চলে গেল, আর আমি যেহেতু একটু কাবাব খাবো না, তো আসার পথে আমি একটু ডিমের তরকারি নিয়ে এসেছিলাম। তো বা সবই ছিল ঘরে, দেখো মাছ তরকারি সবই আছে। এই যে ওর কাবাব, আর এই যে আমার ওদিকে ডিমের তরকারি। তো ওই মন ভালো করতে কিছু তো করতে হবে। তা আমাদের দুজনেরই কি, আমরা দুজনে একটু ফুডি, তো আমাদের যখনই কিছু মন খারাপ হয় তো একটু কিছু খাই, গিয়ে কিছু একটু খেয়ে নিই, তো ওটাই আর কি। কিছু করার নেই। খুবই খারাপ লাগছিল, কারণ এইবার বেশি খারাপ লাগছে অবভিয়াসলি যে মা চলে যাবে। মারা আর মানে এই ঘরে আসবে না, হয়তো দাদার এখানে আমি দেখা করতে যাব, কিন্তু আর আসবে না। তো আর কী করার, কোনো অপশান নেই। মনে দুঃখই হোক বা যেটাই হোক, মেনে তো নিতেই হবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই সকাল 11:30 হবে। আর আজকে আমি এদিকে রান্না করছি মাছের কালিয়া। কালিয়া বললে ভুল হবে যদিও, কারণ না আমার কাছে ছিল না দই, ছিল না কিশমিশ। তো আমি এদিকে দেখিনি যে আমার কাছে নেই, দই ছিল না যদিও, মানে ভেবেছিলাম আনবো, কিন্তু আমার নয়। তো জানোই দুপুরবেলা আমার বেরোনোটা আমার বড় চাপ, যদি মানে নেহাত না থেকে যাই আমি, মানে একদম আনতেই হবে, তো আমি তখন যাই, নাহলে আমার খুব অসুবিধা হয়। আর তো এদিকে আমি ভাবলাম যে যদিও টমেটো দিব, তো দরকার হবে না আর কি, দই ছাড়াই হয়ে যাবে। কিন্তু আমি এটা ভাবিনি যে কিশমিশও শেষ, জানি না কোন দিন শেষ, আমি দেখিও নি। তো এদিকে আমি একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা বেটে নিয়েছিলাম। তার আগে সবার আগে ফোড়নই দিয়েছি ওই গরম মশলা, এলাচি, একটু দারচিনি, একটু লং দিয়ে, একটু তেজপাতা, লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তাতে আমি পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। ওটা একটু চিনি দিয়ে ভালো করে একটু লাল লাল, একটু লাল না, একটু গোল্ডেন গোল্ডেন হয়ে গেছিলো আর কি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর হলদি, আর জিরে গুঁড়ো একটু, আর সামান্য। তো এইটা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। আজকে একদম বড় কড়াইটা বানিয়ে মানে বের করেছি, কারণ একদম ইউজ হচ্ছে না। আর আমার ঘরে তো তেমন কেউ ওরকম অত মানুষ আসে না যে হঠাৎ যে তখন ইউজ হবে কখন এটা, তবে মানে এমনি পড়ে পড়ে নষ্ট হবে। তা আমি ভাবলাম আজকে এটাতেই বানাই। আর এখানে দেখো যখন ওটা ভাজাটা হয়ে গেছে, আমি একটু টমেটো দিয়েছি, একটু বেশি করে দিয়েছি, যেহেতু আর কি দই দিব না, তো আজকে একটু বেশি করে টমেটো দিয়েছি। আর বেরেস্তা আগেই ভেজে নিয়েছিলাম, বানানোর আগে সবার আগে বেরেস্তাটা একটু ভেজে নিয়েছিলাম, পাতলা বেশি দিইনি আজকে। সেদিন না দাদার এখানে বানিয়েছিলাম, একটু বেশি হয়ে গেছিলো মনে হলো, তো আজকে আর বেশি বেরেস্তা ভাজিনি, না তো না একটু পেঁয়াজ বেশি হয়ে যায়। তো সুন্দর করে এটা একটু নুন দিয়েছি, টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়েছি, তো একটু মজে যাবে আর কি, কারণ টমেটোটা একদমই পাকা না, মানে একটু কাঁচা কাঁচাই আছে। তো এই হয়ে গেছে আমার। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি, বাস এই আমার একদম সিম্পল কালিয়ার রেসিপি। তো এদিকে আমি করে এখন করছি একটা খুবই মানে সুস্বাদু জিনিস, মানে বলার মতন, আমার এখনও বলছি আমার মুখে জল চলে আসছে। করব আজকে টমেটো আর রসুনের ভর্তা। তো এটা কি বলো তো, একদম তুমি একটু তেল দেবে, সর্ষের তেল, বেশি দেওয়ার দরকার নেই, অল্প, কারণ পরে আবার দিতে হবে। তো একটু সর্ষের তেল, একটু ওই সর্ষের তেল, তারপর একটু দিয়ে ওই যেগুলো বেছে রেখেছিলাম আমি রসুনের কোয়াগুলো, ওগুলো দিয়ে দিব, টমেটো, একটু নুন দিয়ে, আর হ্যাঁ লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবে। আর এইখানে না আমি একটা ভুল করেছি, শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি। তোমরা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখো, যদি কখনো থাকে না মুখে রুচি না থাকে, কিছু খেতে ইচ্ছে করছে না, তরকারি এইটা একবার খেয়ে দেখো, মানে এতটা স্বাদের আমি বলে বোঝাতে পারবো না। আর এই রেসিপিটাও না আমি মানে আমার না, মানে আমাদের ওখানে এমন খায় না, আমি এটা দেখেছি ওই
ফোনে ইউটিউবে আর কি, তো কেউ বানাচ্ছিল ওই এইটা আই থিঙ্ক ওই ধর্মনগরের খাওয়া, আর এটা শিলচরেও খায়। আমার শ্বশুরবাড়িতেও এটা খায়, কিন্তু একটু অন্যরকমভাবে, এইভাবে না, মানে একটু অন্যরকম, হয়তো একটু টমেটো দেয় না যতটুকু আমার মনে হয়, তো টমেটো দেয় না, তো খায় রসুনের ভর্তা খায়, কিন্তু আমাদের এখানে খায় না। কিন্তু মানে আমার আমার বাবা তো একদমই রসুন খেতে পারে না, আর মাও তেমন রসুন খায় না, তো আমাদের এখানে একটু ভর্তা টর্তাটা কমই হয়। তো ওই আর কি, এদিকে আমি টমেটো, লঙ্কা আর রসুনটা একটু ভেজে নিলাম, একটু লবণ দিয়ে একটু ঢেকে রেখেছি যাতে একটু ভালো করে নরম হয়ে যায় আর কি। আর এইখানে লঙ্কাটা কেটে দিচ্ছি, তো একটু দেবো আর কি এখনই। আর এইখানেই কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজও দেওয়া যায়, দু রকমেরভাবেই বানানো যায়, যে তুমি পুরোটা ভেজে নিলে পেঁয়াজ, ওটা তুমি লাস্টে মেখে নিলে, এটাও হয়। কিন্তু আমি এইখানে একটু যেরকম দেখিয়েছিল ওরকমই করার একটু চেষ্টা করছি, তো একটু পেঁয়াজটা কাঁচাই রেখেছি, কাঁচাই কেটে নিলাম। আর এইখানে ধনে পাতা কিছুটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ ভর্তা বা মাখা, যে কোনো মাখাতে ধনে পাতা হলে তো ওটা মানে একটা অন্য লেভেলেরই মানে স্বাদে চলে যায়, ওটা আর বলার মতো না। তো তাই আর কি, ওটা আমি ধনে পাতা ছাড়িয়ে নিয়েছি, যদিও আমার ধনে পাতাগুলোর অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ একদম মানে শোটা হয়ে গেছে, তেমন খাওয়া হয় না বলে না, একদম পুরো শোটা হয়ে গেছে। সুন্দর করে এটাকেও আমি একদম কুচি কুচি করে কেটে নিলাম। এখন আর কিছু না, একদম বাস মিক্স করে দাও, তো হয়ে গেল, পুরো নরম হয়ে গেছে। কিন্তু টমেটোগুলো যে বললাম একদম একটু কাঁচা কাঁচা, যদি এটাতে পাকা টমেটো হয় না এগুলো তো খুব ভালো হয়, মানে জল বেরোবে না। তো এত আমি ভাজলাম, কিন্তু যখন না মেখেছি একদম পুরো একটু মানে একটু জল জল হয়ে গেছিলো, কারণ টমেটোগুলো একদম কাঁচা কাঁচা। আর তুমি যতই ভেজেছি, হয়তো আরেকটু অনেকক্ষণ রাখতে হতো, কিন্তু মানে রসুন যে একদম নরম হয়ে গেছিলো, তার জন্য আমি নামিয়ে দিয়েছিলাম আর কি। আর এদিকে আমি ভালো করে একদম মানে যাতে একটু লালটে লালটে হয়, তো এই কিন্তু না আজকেরটা তেমন মানে স্বাদ হয়েছে, নো ডাউট, মানে কেউ মানে প্রথমবার খেলে বলবে যে না কী খেলাম, অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে। কিন্তু আমি তো আগেও খেয়েছি রসুন ভর্তা বাকি, তো আজকেরটা তেমন ভালো হয়নি। তো ওই আমি কি করেছি, মানে ভিডিও করছিলাম, তো আমি দেখলাম আমার ওই চার্জ চলে গেছে 2%, তো তখন তো আর ভিডিও হয় না 2%-এ। তো ওগুলোই আমি বললাম যে সব কিছু মিক্স করে লাস্টে একটু নুন দিয়ে সরষের তেল দিয়ে মেখে নিয়েছিলাম, বাস, আর খেয়ে নিয়েছিলাম। আর এইখানে আমি সন্ধ্যা পুজো দিয়ে একটু চা করে নিচ্ছি। শুভমকে গেলাম চা খাবে, আমি জানতাম নাই আসবে অ্যান্সার, কিন্তু আজকে মানে জানি না, ও বলছে হ্যাঁ খাবো, আমি মানে খুশি, যাক আমি মানে একটা সাথী পেলাম। ওই চা একা খেতে ভালো লাগে না আমার, তো আজকে বলছে হ্যাঁ খাবো। আর আজকে চাটা অ্যাকচুয়ালি ভালো হয়েছিলো, ওকে আমি নিজেই বলছিলাম ভালো হয়েছে না, বলে হ্যাঁ ভালো হয়েছে না, আমি নিজেকেও বলছি যে আজকে অনেক দিন পর চাটা ভালো হয়েছে। আমি কী করেছি, একটু ওই তেজপাতাও দিয়ে দিয়েছি, একটু মশলা চা খেতে ভালো লাগে, কিন্তু আমি মশলা চা একদমই খেতে পারি না, শুভমেরও খেলে অ্যাসিডিটি হয়ে যায়, ওই আদা বা এলাচি খেলে একটু অসুবিধে হয়ে যায়, কিন্তু তেজপাতাতে কিন্তু অসুবিধে কিছু হয় না। তোমাদেরও যদি একটু ওই মশলা চা খেতে ইচ্ছে করে কিন্তু খেলে হয় অ্যাসিডিটি, তো তোমরা কিন্তু খেতে পারো, একদম ট্রাই করতে পারো, টেস্টিও হয় আর কোনো অসুবিধা হয় না। ওই কী করবে, ওই একটু সবাই জানো, আমি জানি তবু আর কি বলে দিচ্ছি আর কি, যে একটু চিনি, আর যখন ওই চা পাতাটা দিবে তখনই একটু একটা তেজপাতা একটু মুড়ে একদম পরে, যাতে আর কি ওটার গন্ধটা ভালো বেরোয় আর কি, ভালো করে চায়ের সাথে মিশে যায়, তখন দিয়ে দিবে। আর লাস্টে তো আর দুধ, এটা সবাই তো চা বানাতে জানেই আর কি, তবুও বলে দিলাম, তো বেশ ভালো হয়। এখানে পুরো অন্ধকারে বসে চা খাচ্ছি আজকেও টিভি দেখবে না, গান শুনে শুনে খাচ্ছে ওই স্পিকারে। তো আমি ঠিকই, আজ খারাপ লাগছিল না। আর তো অনেকক্ষণ বসে ওই খেয়ে দিয়ে টুকটাক কাজ ছিল, বাসন গোছানো, বাসনও ছিল কিছু ধোয়ার, তখন জল চলে গেছিলো, তো ওই তখন ধুতে পারিনি। তো এই সব বাসন টাসন ধুয়ে আজকে ভাবছি মাছ আছে 4 টুকরো, তো ওটাতে আর আমার কি, যেদিন মাছ আনবো ওদিনই আমি খেতে পারবো, দিনে দুপুরে, বা তারপর ম্যাক্স টু ম্যাক্স তারপরের দিন আমি বাস দুপুরে খাবো। তারপরে খেলে কি হয়, আমার না একটু গন্ধ পাই আমি, ওই হয়তো মনে হয় যে মাছটা একটু টাইট হয়ে গেছে। আর আমি কী করি, আমি সবসময় কাঁচা মাছ রেখে দিই, আর আমার মা কী করে, ভেজে রেখে দেয়। তো মা ওই ভেজেই রেখেছে, আর আমার ভাজলে কি হয়, টাইট টাইট ফিল হয়, আমি একটু গন্ধ পাই, এটা হয় হয়তো অনেকের সাথে, তা আমারও হয়। তো তো আমি কি করেছি, আমি বললাম যে না, এই মাছ আর এমনি খেতে পারবো না, তো একটু একটু এক্সপেরিমেন্ট করি। শুভম বলছে না না, তুমি কিছু কিন্তু এক্সপেরিমেন্ট করবে না, এমনি মাছ ভাজি খাবো। আমি বললাম না, আরে দাঁড়াও না, একটু করি। তো এইখানে আমি দেখো রসুন একটু ছাড়িয়ে নিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজের মতোই লম্বা লম্বা করে পেঁয়াজটা কেটে নিয়েছি, আর দেবো একটু
লঙ্কা একটু বেশি করেই লঙ্কা দেবো। তো লঙ্কাগুলোকেও আমি একদম লম্বা লম্বা করে একদম যতটা পাতলা করতে পারি আর কি, আমি অনেকটা চেষ্টা করেছি যতটা পাতলাটা করতে পারো এইভাবে করে পাতলা করে করে নেবে। আর এখানে একটু ধনেপাতা আমি ছাড়িয়ে ধুয়ে কেটে নিচ্ছি। তো আজকে যে আমি কী বানাতে চলেছি আমি নিজেই জানি না, ওই পুরো এক্সপেরিমেন্ট আর কি। তো ভাবলাম যে করে দেখি, হয়তো ওই মাছের একটা একটু আষ্টে গন্ধ আর কি অনেকেই পায়। তো আর এখানে দেখো মাছটা আমি পুরো কাটা ছাড়িয়ে নিয়েছি, কাটাগুলো ছাড়িয়ে আমি ওটা ব্যাস একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর এখানে সবার আগে ওই পেঁয়াজ রসুন আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে ভালো করে একটু নুন দিয়ে ভেজে নেব। যদিও হলদি প্রথমে ভেবেছিলাম যে হলদি দেব, তারপরে ভাবলাম যে তখন বানাতে বানাতে প্রথমে স্টার্ট করেছিলাম অন্যভাবে, যে মানে অন্য ভেবে আর কি, যে হয়তো অন্য কিছু করব। কিন্তু করতে করতে আমার মাথায় এসে আমার এরকমই হয়, তো করতে করতে আমার মাথায় আবার আসলো যে না, মানে হলদি দেবো না, একটু অন্যরকম। এই দেখো বের করে নিয়েছি, এখন দেবো এটাতে সয়া সস। তো ভাবলাম যে এগুলো আছে, একদমই ইউজ হয় না এগুলো, তো আমি বললাম না, এই মাছেই যত এক্সপেরিমেন্ট আজকে আমি করব। তো এইটা সয়া সস দিয়ে দিয়েছি। আর দিয়েছি আমি ওই 1-1.5 চামচের মতো সয়া সস দিয়েছিলাম আর কি। প্রথমে ভেবে বেশি হয়ে যাবে, তখন একটু খেয়ে দেখেছিলাম আমি, বেশি তো হয়নি বলে পরে দেখলাম যে না। আর বুঝলাম যে সস সব কিছু পড়বে, আর পেঁয়াজ পড়ছে রসুন পড়ছে, কোনো বেশি হবে না, খারাপও লাগবে না। তো এইদিকে আমি ওই সয়া সস দিয়ে দিয়েছি। আর না, সয়া সস না, সবার আগে শেজওয়ান সস দিলাম, এখন সয়া সস দিয়েছি আর চিলি সস। তো এগুলো দিয়ে দিয়েছি। তো তারপর ভাবলাম যে না, একটা জিনিস তো মিসিং লাগছে, কিছু তো একটা মিসিং লাগছে। তো ওই এনে নিয়েছি, এটাই মিসিং ছিল, টমেটো সস। তো আমি ভাবলাম মিষ্টি মিষ্টি লাগবে না, এটা তো দিতেই হবে। তো একটু টমেটো সসও দিয়ে দিলাম। যখন আনছিলাম শুভম বলছিল যে না, ফিস থেকে যখন আনছিলাম আর কি, বলছে না না টমেটো সস কিন্তু বেশি দিবে না, খেতে পারবো না। আমি বললাম আরে দাঁড়াও, এটা না দিলে খেতে পারবে না, কারণ একটু অন্যরকম হয়ে যাবে, এটা দিতেই হবে। তো একটু টমেটো সস দিয়ে সব মশলাগুলো একটু ভেজে নিয়ে তো দিয়ে দিয়েছি মাছ। আর এখন লাস্টে একটু ওই ধনেপাতা ছিটিয়ে নিয়ে নিলাম। দারুণ হয়েছিল খেতে, দারুণ। এটা করেই গরম গরম না খেয়েছিলাম, তো তেমন মানে একটু কিছু টেস্টই বুঝছিলাম না, বলে এটা কি বানালাম, আচ্ছা ঠিক আছে। কিন্তু খাওয়ার সময় শুভ মুখে দিয়ে বলছে আরে বাহ দারুণ হয়েছে। আমিও মানে লাস্টে মানে বেশি ভাত তো আমি এটা দিয়ে খেয়েছি, দারুণ হয়েছিল, দারুণ। তো এই খেয়ে দিয়ে বাসন ধুয়ে আজকে অনেকক্ষণ হেঁটে নিয়েছিলাম, নাই করে হলেও 45 মিনিট। তো হেঁটে এখানে আজকে আমি মুখ ক্লিনস করে একটা সিরাম লাগিয়েছিলাম, ওই ফেস মাস্ক আর কি। তো এখন এটা সরিয়ে নিয়ে আরামসে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগ তো এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।